হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, অনেক 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 রূপার লাইফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর হলো প্লিজ একটু সাপোর্ট করো না তোমরা, আমার ভিডিওটা একটু দেখো, সাবস্ক্রাইবার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই এখন কাজে চলে গেছে, মেয়ে সকালে স্কুল চলে গেছে। মেয়েকে হলো আজকে একটুখানি রোল বানিয়ে দিয়েছিলাম সকালে। আর আর আমাদের খাওয়ার জন্য আজকে রুটি আর বেগুন পোড়া করেছিলাম। সেটাই খাওয়া যায়, আর একটুখানি বেগুন পোড়া রয়েছে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, সঙ্গে থাকো, ভালো লাগবে হয়তো আশা করি। আমার কোথাও তো আমি বেরোতে পারি না, হ্যাঁ, বা ঘুরতে পারি না যে তোমাদের বাইরের কোনো ঘোরার বা কেনাকাটা সেভাবে আমার কি করব, অত আমার টাকা নেই যে কেনাকাটা করব। তাই তোমাদেরকে কেনাকাটার কোনো ভিডিও দিতে পারি না, বা কোনো বাইরে বেরোইও না সেরকমভাবে যে তোমাদেরকে ভিডিও দেবো সে ভালো ভালো নতুন নতুন। আমি ঘরে কি মানে ঘরে সবসময় একটা খাঁচার মধ্যে বন্দি থাকি, হ্যাঁ, খাঁচার পাখির মতো। সেই সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করি। কি করব বলো, এর থেকে ছাড়া আমার উপায় নেই। ঠিক আছে, চলো, বেশি বকবক করবো না, চলো। বিছনা এখনো তোলা হয়নি, সেটাই তোমাদেরকে একটুখানি দেখাই। এই দেখো, বিছনাটা এখন তুলবো। আর এদিকে টাইমটা দেখো 10টা 20, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর আমাকে দেখো, পাগলির মতো হয়ে আছি। এই দেখো, মাছ দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি এটা আজকে। আর এই দেখো, বেগুন পোড়া করেছিলাম, সেই রুটি দিয়ে খেয়েছে। তোমাদের দাদাভাই আজকে খাবার নেয়নি, আমি রুটিটা করেই রাখলাম। দেখো, রুটিটা পুড়ে গেছে, খাবার নেয়নি, তাই রুটি রয়েছে। হ্যাঁ, থাক, পরে খাওয়া যাবে। হ্যাঁ, দেখে দেখো। আর এদিকে দেখো, বাসন টাসন আমার কিচ্ছু মাজা হয়নি, দেখেছো? এত বাসন এখন মাজতে হবে। সকালেও মাজিনি, এখন এতগুলো বাসন পুরো মাজতে হবে। তো চলো, এই দেখো, বাসি কাপড় ঠাকুরগুলো মেলা হয়নি, চলো মেলে দিয়ে আসি ওপরে। চলো, জামা কাপড়টা আগে মেলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ভাত ঠাত নামাই গিয়ে আর লাল শাকটা ভাজি গিয়ে। চলো। কি বলো তো, অন্য অন্য দিন তোমাদের দাদাভাই আর কি বাসি বিছনাটা আর কি তুলে দেয়। হ্যাঁ, ওই আমি ধরো মেয়ের সকালে টিফিন করতে যাই, তখন হয়তো মেয়েকে টিফিন করাবো, ব্রাশ করাবো, হ্যাঁ, ঘরটার ঝাড় দেবো। কেন, বাসি ঘরে আমি তো মেয়েকে পাঠাই না, ঘরটার ঝাড় দিয়ে পাঠাই। যেদিন মুছতে পারলাম, যেদিনকে যে না দেরি হয়ে যাচ্ছে সেদিনকে আর ঘরটার না আর কি মুছি না, ঘরটা পরে মুছি। হুম, মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর ঘর মুছে তারপরে হয়তো তোমাদের সাথে ভিডিওটা আর কি, তারপরে ভিডিও আর কি তুলি। হ্যাঁ, নইলে কী বলো তো, মেয়েকে যাওয়ার পরেই আর কি ঘর মুছে নিই। আর আজকে দেখো, বাসি বিছনাটা আর কি তোলা হয়নি, তো এই বাসি বিছনাটা দেখো এখন তুলে নিলাম, নিয়ে আর এদিকে বালিশগুলো দেখো এখানে সাজিয়ে রেখেছি। আর এই চাদরটা দেখো এখন না তুলে ফেলবো। তারপরে দেখো, বিছনাটা আমি আর কি, এই চাদরটা দেখো মানে তুলতে গিয়ে মানে নিচের চাদরটা দেখো একদম উঠে চলে এসছে এইদিকে। তো যাই হোক, এই চাদরটা এখন টান করে রাখি। আর এখন চাদরটা কেন তুললাম, আগের সপ্তাহে তুলতাম, কিন্তু তোমাদের দাদাভাই বারণ করলো বললে তাই মানে আগের সপ্তাহে তুলিনি। তো এই সপ্তাহটায় এখন আমি ভেবেছিলাম রবিবার দিনই তুলবো এই সপ্তাহে, কিন্তু দেখলাম তোমাদের দাদাভাইও বাড়ি নেই, আর মেয়েও এইদিকে আর কি স্কুলে গেছে। তো ভাবলাম যে আর তো 2 দিন, কোনো অসুবিধা হবে না, চাদরটা তুলেই ফেলি। আর এতটাই নোংরা হয়েছে যে ভালোই লাগছে না, বা একটা লোকজন আসলেই বা কি বলে, এমনি লোকজন আমার বাড়িতে কম আসে, তাও যাই হোক ভাল লাগছে না, মনের থেকে কেমন মানে কেমন লাগছে খুঁতখুত। তার জন্য চাদরটা দেখো তুলেই ফেললাম, তুলে এই নিচের চাদরটা একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম।
আর একটা দেখো ভালো মানে একটা কাঁচা ধোয়া আর কি ফ্রেশ চাদর নিয়ে আসবো, ওই ঘরে গেছি আমি তাই তখন। হ্যাঁ, আর এদিকে দেখো এই হলুদ চাদরটা আর কি পাতবো, সেটাই দেখাচ্ছিলাম। তো চলো চাদরটা এখন পেতে ফেলেছি, পেতে নিয়ে দেখো এখন এত সুন্দর করে টান করে রেখেছি, কিন্তু একটু পরেই দেখবা এলোমেলো, হ্যাঁ মানে কুঁচকে গেছে, এরম হয়ে গেছে, কেন মেয়ে আসলেই গড়াগড়ি করতে থাকবে চাদরের ওপরে। তারপরে দেখো চলে গেলাম বাসন মাজতে। হ্যাঁ, বাসন তোমাদেরকে তো তখন দেখালাম যে অনেকটা পরিমাণ আর কি বাসন জমেছিল। তো এখন দেখো এত বাসন, তো আমি ভাবলাম যে না, এখন বাসনগুলো বরং মেজে ফেলি। হ্যাঁ, আস্তে, আর মেয়ে এখনও তো স্কুল থেকে আসেনি, সেই ফাঁকে আস্তে ধীরে আর কি বাসনগুলো মাজি। হ্যাঁ, তোমাদেরকে অনেক দিন হয়েছে বাসন টাসন মাজা বা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো দেখাই না 2-3 দিন ধরে। হ্যাঁ, কী বলো তো, ওই একই তো সংসারের কাজকর্ম করি, তার জন্যই আর কি দেখাই না। তো মাঝে সাঝে দেখাবো, রোজ রোজ দেখাবো না বাসন মাজা ঘর মোছা, কারণ এটা তো প্রত্যেকটা বাড়ির বউরাই আর কি বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, হ্যাঁ এগুলো তো প্রত্যেকটা বাড়ির বউরাই আর কি করে নিয়ম করে, তাই আর দেখাই না। তাও আজকে তাই একটুখানি দেখাই। হ্যাঁ, তো দেখিয়ে দিলাম। তো আর একদিন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটাও একটু দেখাবো। হ্যাঁ, সকালে মানে কী বলো তো, রোজই তো মানে এরকম কাজকর্ম করতে হয়, তাই ভাবি রোজই তোমাদের তো কী বলো তো ঘুরতে যাওয়া বা ভালো ধরো কেনাকাটা করা, সেরকম তো আমি কিছু করি না, তার জন্য বা ঘুরতেও তো যাই না, তার জন্য আর তোমাদেরকে সেরকম ভিডিও দেখাতে পারি না। তার রোজ যদি একঘেয়ে বাসন মাজা, ধরো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া দেখি তোমাদের ভালোও লাগবে না। হ্যাঁ, তার জন্যই আর কি দেখাই না। তো আজকে আবার দেখালাম। আর এদিকে দেখো কী বলো তো, এখন বাসন মাজতে মাজতে পুরো আমার এখন হাত একেবারে সেট হয়ে গেছে, পুরো একেবারে ঝপাঝপ ঝপাঝপ আর কি মেজে ফেলতে পারি। হ্যাঁ, আর এদিকে দেখো আমার ন্যাকড়াটা না ছিঁড়ে গেছে, তো হাত দিয়েই বাসনগুলো ডলছি। হ্যাঁ, প্রথমে এই স্কচ ব্রাইট দিয়ে আর কি মেজে নিলাম, তারপরে দেখো হাত দিয়ে ডলে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, ধুয়ে একটা করে রাখছি। কী বলো তো, হ্যাঁ মানে একা একা কাজ করতে হয় তো বোবার মতো ভালোও লাগে না, তা আমি ভাবলাম না, যে কী বলো তো, মেয়ে স্কুল থেকে আসলে না তারপরে আর মানে কী বলো তো কাজ করতে দেবে না, কেন ওর স্কুলের ড্রেস খোলানো, ওকে স্নান করানো, তারপরে ওর বই খাতা ঠিকমতো স্কুল থেকে এনেছে কি না, টিফিন কোটো আনে কি আনে না, মানে সব দেখতে হয়, ব্যাগটা পুরো চেক করতে হয়, স্কুল থেকে আসলেই সাথে সাথে এগুলো চেক করি। হ্যাঁ, কী বলো তো, বই এক এক দিন কী করে, এক একটা বই ধরো স্কুলে রেখেই চলে আসলো, বা ওদের আন্টি জমা নিয়ে নিল, সেরকমভাবে বলতেও পারে না। হ্যাঁ, বলে আন্টি নিয়েছে এরকম বলে। আবার এক এক দিন, এর আগে জানো মানে পেন্সিল বক্স, তারপরে এরকম জলের বোতল ফেলে রেখে চলে এসছে, মাথার টুপি, হ্যাঁ এরকম ফেলে রেখে চলে আসে। তারপরে স্কুল থেকে ফোন করে, বা দাদু, ওদের স্কুলের মানে দাদু যখন যায় তখন আবার ধরো দিয়ে দেয়, যখন 3-4-এর বাচ্চাগুলোকে আনে তখন আবার তাদের হাতে হয়তো, তখন হয়তো দাদুকে দিয়ে দিল স্কুল থেকে, এরকম করে। তো আর বাড়িতে যখন আসে তখন আর ভাবলাম যে বাসন মাজতে আবার বসবো, তখন ওকে আবার মানে ও আবার বসে হয়তো আমার কাছেই দৌড়াদৌড়ি করবে, ওই জন্য চোখে মানে কী বলো তো, তার জন্য তাড়াতাড়ি করে না রান্না বান্না করেই না ঝটফট বাসনগুলো আর কি মেজে নিই। আর এদিকে দেখো ওই তাওয়াটার মধ্যে মেয়েকে আজকে মানে রোল বানিয়ে দিয়েছিলাম, তো তাওয়াটাও একটুখানি মেজে নিলাম। তাওয়াটার মধ্যে রুটি করিনি আমি, যে লোহার যে আর একটা তাওয়া আছে ওটাতে আমি রুটি করেছি, আর এটার মধ্যে না আমি ডিম ভাজা বা ধরো এরকম রোল করলে তখন এই এই মানে এই তাওয়াটাতে আর কি করি। আর এদিকে দেখো প্রায় সব বাসনই আমার মোটামুটি মাজা হয়ে গেছে, আর অল্প অল্প করে বাসন মাজছি, আর অল্প অল্প করে ধুয়ে রাখছি, কেন বলো তো, নইলে না ওই সাদা হয়ে কেমন দাগ হয়ে থাকে, তো হাত দিয়ে দিয়েই ডলে ডলে ধুচ্ছি, তাও কিছু সময় যেন না সাদা হয়ে থাকে। তো ন্যাকড়াটা ছিঁড়ে গেছে, তো আমার আবার আরেকটা ন্যাকড়া নামাতে হবে, তো নামানোর সুযোগই পাচ্ছি না। যাই হোক, এবার ভাবছি যে আজকে হয়তো নামিয়ে নেব। আর ওপরের ঘর অনেক দিন গোছানো হয় না, আর বিশেষ করে খাটটা বেচে দেওয়ার পরে না, হ্যাঁ ওর ভেতরে কম্বল মানে কয়েকটা বালিশ আর কি ছিল, অনেকগুলো কম্বল ছিল, প্রায় 4-5টা কম্বল আছে, তারপরে ধরো 3-4টে বালিশ, মশারি, অনেক কিছু আছে। তো ওইগুলো না খাটের ওপরেই রেখেছি, তো ভেবেছিলাম যে ওই ঘরটা একটু গুছিয়ে সুন্দর করে রাখবো, কেন কম্বলগুলো না একটুখানি ভাবছি কি ধুয়ে বা সুন্দর করে রোদে ঠোদে দিয়ে, একটু রোদটা যদি হয়, দেখো না কদিন ধরে, কালকে দেখো মেঘলা হলো, আজকে আবার দেখো একটু রোদ বেরিয়েছে,
তো এরকম করলে হবে না, মানে 2-3 দিন যদি টানা রোদ থাকতো তাহলে কী বলো তো, ধুয়ে ঠুয়ে দিয়ে বালিশগুলো একটু রোদে ঠোদে দিয়ে তারপরে ধরো একটা বস্তায় করে বা কিছু একটা মানে ট্রাঙ্ক যদি ফাঁকা করে, হ্যাঁ, ওর মধ্যে রাখা যেতে পারে। কিন্তু করতে পারছি না, মেঘলা ওয়েদার, তার মধ্যে কী দেবো? দেখো আজকে ভাবছি দেবো, আজকেই দেখো কত মানে কাজ আরও বেড়ে গেল, বিছনার চাদর তোলা, তারপরে এদিকে দেখো বাসনও অনেকটা বেড়েছে, মানে বেশি হয়ে গেছে। তো দেখি এর মধ্যেই সময় করে একদিন করতে হবে, কারণ দেখো তোমাদের দাদাভাই তো সময়ই পায় না যে ওকে বলবো যে এগুলো আর কি করো। আর এখন আগে কাজ ছিল না বলে হ্যাঁ আর কি মন খারাপ ছিল, বা আমারও ভালো লাগতো না, কাজ ছিল না, তোমাদের দাদাভাই দিনের পর দিন বাড়িতে বসা, যা হয় বেটা ছেলেরা বাড়িতে থাকলে যা হয় বাড়িতে। তো এখন দেখো একটু কাজ টাজ আসছে, আবার দেখো ওর কম্পিউটারের কাজ টাজও এখন যাচ্ছে, দোকানের কাজটাও যাচ্ছে। হ্যাঁ, দোকানের কাজটাও এখন করছে, মিথ্যে কথা বলবো না, দোকানের কাজটা এখনও ছাড়েনি। তো দোকানের কাজটাও চালাচ্ছে। তো বলছে যে দেখো আর এদিকে দেখো আমার বাসনগুলো এই ফাঁকে সব মাজা হয়ে গেছে। তো টাইমটা তোমরা একটু দেখে নাও। তোমাদের দাদাভাইকে কি ঘরের কাজ করতে বলবো বলো তো? সেটাই বলছিলাম তোমাদেরকে। হ্যাঁ, যে কি ব্যাটা ছেলে মানুষ। আর এদিকে দেখো আমি এখন হলো গ্যাসটা মুছবো। ভিডিওটা এখানেই শেষ করছি।